বান্দরবানকে ডাস্টবিনের সাথে তুলনা করা হলো আর কি। যতদিন পর্যন্ত ক্ষমা চাওয়া হবে না ততদিন পর্যন্ত বান্দরবানে এনসিপির সকল কার্যক্রমকে আমরা ছাত্র সমাজ অবাঞ্ছিত ঘোষণা করলাম। এই জেলার এনসিপি নেতৃবৃন্দ আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে সার্জিস আলম গত 3 জুলাই যে বক্তব্য দিয়েছিলেন বান্দরবানকে অবমাননা করে, সেই বক্তব্য তিনি প্রত্যাহার করবেন, অথবা তিনি যদি না আসেন তার প্রতিনিধি এই বক্তব্য প্রত্যাহার করে নেবেন এবং ক্ষমা চাইবেন। কিন্তু ওনারা গতকালকে আমাদের সাথে করা ওয়াদা তারা রাখেন নাই এবং তারা তাদের কার্যক্রম শেষ করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। তো বান্দরবান পার্বত্য জেলা 64 জেলার মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা এবং পর্যটন নগরী। তো আমাদের জেলাকে নিয়ে যে অবমাননা করে একটা বক্তব্য দেওয়া হলো এবং এর মাধ্যমে তিনি বলতে চাইলেন যে কি বান্দরবানকে ডাস্টবিনের সাথে তুলনা করা হলো আর কি। তো আমরা অতীতেও বান্দরবানের ছাত্র সমাজ, বান্দরবানের দুর্নীতিগ্রস্ত প্রশাসনিক কর্মকর্তা এবং বান্দরবানের যে কোনো ইস্যু নিয়ে আমরা প্রতিবাদ জানিয়েছি। জুলাই অভ্যুত্থানে আমাদের ছাত্র সমাজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা প্রতিনিধি সকলের ভূমিকা ছিল। তো এরপরেও সংস্কার কাজে আমাদের সর্বোচ্চটুকু আমরা দিয়েছি। তো এরপরেও যে আমাদের সাথে আমাদের বান্দরবান জেলাকে নিয়ে যে অবমাননার বক্তব্য দেওয়া হলো তারা এখনও পর্যন্ত প্রত্যাহার করেনি এবং দ্রুত সময়ের মধ্যে যদি বক্তব্য প্রত্যাহার করা না হয় এবং ক্ষমা চাওয়া না হয়, আমরা ছাত্র সমাজ এটার আরও রিঅ্যাকশন করব, যেটার আসলে কারোর জন্য কাম্য হবে না। এরপরে এই ক্ষমা চাওয়া টানা 7ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। না পর্যন্ত বান্দরবানের এনসিপির কোনো কার্যক্রমকে আমরা সাপোর্ট দিব না এবং কার্যক্রম আমরা পরিচালনা করতে দিব না, এটা আমাদের সুস্পষ্ট বার্তা। এবং বান্দরবানের প্রশাসনের প্রতিও আমরা স্পষ্ট করে বলতে এবং ইন্টারিম গভর্নমেন্টকেও বলতে চাই, শাস্তিস্বরূপ বদলি 1980 সাল 90 সালে এখানে পাঠানো হতো। এই ট্রেন্ড এখনও কেন চালু আছে? এটি একটি বাংলাদেশের অংশ, এটি একটি পর্যটন নগরী, এটি সবচেয়ে সুন্দর নগরী। তো আমরা আমাদের জেলাকে এই কোনো শাস্তিস্বরূপ বদলি, যে দীর্ঘদিন ধরে যে শাস্তিস্বরূপ বদলি, কোনো কিছু হলে এখানে ট্রান্সফার দিয়ে দাও, কোনো কিছু হলে বান্দরবান ট্রান্সফার দিয়ে দাও, তো এই ধরনের বিষয় থেকে বেরিয়ে আসার জন্য অনুরোধ করছি। এবং এখানে অন্যান্য জেলার যেরকম চৌকস অফিসারদেরকে এখানে চৌকস অফিসাররা দায়িত্ব পালন করে, বান্দরবানও যাতে এটা করা হয়। এনসিপির কেন্দ্রীয় নেতারা যখন থেকে বান্দরবান আসবে, যখন থেকে প্রস্তুতি নিচ্ছিল বান্দরবান জেলার যারা এনসিপির নেতৃবৃন্দ আছেন, তখন থেকে তাদের সাথে আমাদের একটা মোটামুটি কমিটমেন্ট হয়েছিল যে আমরা বান্দরবানে আসলেই তারা এই সার্জিসের বক্তব্যের ব্যাপারে ক্ষমা চাইবে। তো এই জন্য আমরা আমাদের সর্বোচ্চ সহযোগিতা দিয়ে আমরা আমাদের ম্যান পাওয়ার দিয়ে আমাদের ছাত্র সমাজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যত ছেলে পুলে ছিল, যে যেভাবে পারে আমরা ওইভাবে তাদেরকে সহযোগিতা করেছি। এবং আমরা এটা জানেন গত 3 দিন আগে তাদেরকে যেহেতু হামলা করা হয়েছিল গোপালগঞ্জে, ওইটা নিয়ে আমরা আমাদের একটা প্রতিবাদ সভাও করেছিলাম রাহিমুলে। কিন্তু এত কিছুর পর আমাদের জাস্ট একটাই প্রত্যাশা ছিল যে কি ওই নেতারা আসবেন, বান্দরবানবাসীর কাছে মাফ চাইবেন তার এই অবমাননামূলক বক্তব্যের কারণে, কিন্তু তারা কেউ সেই কাজটি করেননি। ইভেন ওনার জায়গায় যদি বা এখানে কোনো একজন কেন্দ্রীয় নেতা এই ব্যাপারটা সুস্পষ্ট করে বলে দেওয়া দরকার ছিল যে কি সার্জিসের এই বক্তব্য প্রত্যাখ্যান করা দরকার ছিল। ঢাকার একজন নাগরিক যেই সুবিধা ভোগ করবে, আমি বান্দরবানের একজন নাগরিক হিসেবে সেই সুবিধা ভোগ করব। ঢাকার একজন নাগরিক যে প্রশাসনিক কর্মকর্তার সুবিধা নিবে, আমিও বান্দরবানের একজন নাগরিক হিসেবে সেই প্রশাসনিক কর্মকর্তার সুবিধা নিব। যেহেতু আমি বান্দরবানের অংশ, আমার বান্দরবানকে কেউ অবমাননা করবে, সে যেই হোক, আমরা এটা কখনোই মেনে নেব না। এবং যতদিন পর্যন্ত ক্ষমা চাওয়া হবে না ততদিন পর্যন্ত বান্দরবানে এনসিপির সকল কার্যক্রমকে আমরা ছাত্র সমাজ অবাঞ্ছিত ঘোষণা করলাম।